আইসিসি ক্রিকেট বোর্ডের নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মামলা করা উচিত। কেন মামলা করা উচিত সেগুলো বিস্তারিত বলছি। 15 সদস্য নিয়ে আপনার বোর্ড মিটিং হয়েছে, সেখানে আপনার 14 জনই বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে এবং একটা মাত্র কান্ট্রি আপনার পাকিস্তান বাদে সবাই আপনার বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। এই যে সবগুলো কান্ট্রি মিলে বাংলাদেশের বিপক্ষে ভোট দিল, যদি পাকিস্তানকে বাদ রাখি, দেখেন এইখানে যে কাজগুলো করেছে বাংলাদেশের পক্ষে ভোট না দেওয়া, সেগুলো হচ্ছে সেই কাজগুলো করেছে আপনার ইন্ডিয়া আপনার অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে আপনার হস্তক্ষেপ করেছে। এই কারণে আপনার বাংলাদেশের পক্ষে তারা ভোট দেয়নি। এবং অস্ট্রেলিয়ার তো এমনিই বাংলাদেশ নিয়ে চুলকানি আছে, মুসলমানদের নিয়ে চুলকানি আছে, তো অবশ্যই তারা বাংলাদেশকে ভোট দেবে না। তো এই যে আপনার ইন্ডিয়ার প্রভাবিত হয়ে যে বিভিন্ন টিম আপনার বাংলাদেশ ক্রিকেটকে ভোট দিল না, বাংলাদেশ টিমকে ভোট দিল না, তাহলে এখানে একটা কথা আসে যে তাহলে যদি ভোট যদি হয় বাংলাদেশের পক্ষে যদি ভোট আসতো, তাহলে কি বাংলাদেশ ক্রিকেটকে আপনার ওয়ার্ল্ড কাপ খেলতে পারতো কিনা শ্রীলঙ্কায় গিয়ে? দেখেন, তাহলে ভোটটা করার মানে কি হলো? আপনি তো বলেছেন যে শ্রীলঙ্কায় আপনার ভেন্যু চেঞ্জ করা সম্ভব না। যদি চেঞ্জ করা যদি সম্ভবই না হয়, তাহলে আপনি ভোটিং কেন করলেন? আপনি কেন আইসিসি খেলা 15 সদস্য দলকে নিয়ে আপনি ভোটিং আয়োজন করলেন? এটা আমার একটা প্রশ্ন। যে বাংলাদেশ টিম যদি শ্রীলঙ্কায় নাই খেলতে পারে, শ্রীলঙ্কায় যদি তারা ভেন্যুই চেঞ্জ না করতে পারে, তাহলে এই ভোটের মানে কি? এটা একটা ফাজলামি শুরু করেছে আইসিসি। আমার মনে হয় এই আইসিসির নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মামলা করা উচিত এবং এদেরকে আপনার যতটুকু যা করা যায় করা উচিত। এদেরকে এবং ইন্ডিয়াকে আপনার যতটুকু সম্ভব তাদেরকে চাপে রাখা যায়। এবার দেখা যায় যে বাংলাদেশের পক্ষেই আপনার প্রেশার আসবে। আপনার আইসিসি বিভিন্ন নিষেধাজ্ঞা দিবে, বাংলাদেশকে আরো অনেক কিছুই করবে। সামনে আপনারা দেখেন যে আইসিসি বাংলাদেশকে অনেক হেনস্থা করবে সামনে, আইসিসি এবং ইন্ডিয়া মিলে। তো আমার মনে হয় এখন সময় বাংলাদেশ আপনার আইসিসির নামে আপনার একটা মামলা করা উচিত। যদি এটা না হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট পরবর্তীতে সমস্যা পড়বে। আর পরবর্তী সমস্যায় পড়লে এই আমিনুল ইসলাম বুলবুলের কতটুকু ক্ষমতা রয়েছে, সে কতটুকু কি করতে পারে, এটা আল্লাহই ভালো জানে। সে আবার বাংলাদেশ ক্রিকেটটাকে নাকি একদম ডুবিয়েই চলে যায়। তো এই হচ্ছে আপনার অবস্থা। যেখানে বাংলাদেশ খেলতেই পারবে না, সেখানে আপনার ভোটের আয়োজন করার কি দরকার? কেন ভোট আয়োজন করা হলো? একটা ফাইজলামি শুরু করেছে আইসিসি। তো আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।